ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বা ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য ইফতারের একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আর আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি। এটাকে আসলে মিষ্টি কুমড়োর বেগুনিও বলতে পারেন, আবার মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়ানিও বলতে পারেন। যে যেভাবে বলেন না কেন, আসলেই এই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনিটা খেতে অসম্ভব মজা লাগে। আর মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করার সময় যদি একটি মাত্র ডিম ব্যবহার করেন, তাহলে বেগুনির স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। অবশ্যই আমার এই ভিডিও ফলো করে আপনারা এইভাবে মিষ্টি কুমড়োর বেগুনিটা তৈরি করে খাবেন। চলুন তবে সবাই নষ্ট না করে ঝটপট মিষ্টি কুমড়োর বেগুনি বা কুমড়ানি বানিয়ে ফেলি। আমি এখানে মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করার জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করার জন্য এত বড় মিষ্টি কুমড়োর দরকার হয় না। অল্প পরিমাণ মিষ্টি কুমড়ো দিয়ে অনেকগুলো বেগুনি তৈরি করা যায়। এবার আমি এত বড় মিষ্টি কুমড়ো থেকে এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নেব। কেটে নিয়েছি। এবার আমি বিচি এবং খোসাগুলোকে ছাড়িয়ে নেব। মাঝ বরাবর কেটে নেব। এবার আমি খুব পাতলা পাতলা করে লম্বা বরাবর কেটে নেব। আর মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি কুমড়োটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ভেতরে পারফেক্ট ভাবে সেদ্ধ হবে এবং খেতে অসম্ভব মজা লাগবে। আমার মিষ্টি কুমড়োগুলো টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে মিষ্টি কুমড়োর টুকরোগুলো নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ। লবণ দিয়ে এটাকে আমি নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে মিষ্টি কুমড়োর গায়ে যে কষটা থাকে এটা চলে যাবে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এবং এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ রসুন বাটা এবং সামান্য পরিমাণের আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। বেসনের গোলাটা তৈরি করার জন্য আমি এখানে নরমাল পানি ব্যবহার করব এবং পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিডিয়াম সাইজের একটি গোলা তৈরি করে নেব। বেসনের গোলাটা তৈরি হয়ে গেছে এবং ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এইদিকে লবণ এবং পানি দিয়ে আমি যে মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তা উঠিয়ে পানি ঝরিয়ে নেব। এবার আমি বেগুনি ভেজে নেব। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি চুলায় উঠিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োর টুকরো বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছাড়ার পরে এটা আপনা আপনি তেলের ওপরে ফুলে উঠবে। আর যখন ফুলে উঠবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি ঠিক একইভাবে সবগুলো মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করে নেব।
সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, কতটা পারফেক্ট ভাবে মিষ্টি কুমড়োর বেগুনি বা কুমড়ানি ফুলে উঠেছে। এই মিষ্টি কুমড়োর বেগুনি খেতে খুবই মজা লাগে। ডিম দেওয়ার ফলে এটার স্বাদ অনেকটা বেড়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, ভেতরে কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে অসম্ভব মজা লাগে। অবশ্যই ইফতারিতে আপনারা আমার এই সহজ মিষ্টি কুমড়োর বেগুনি তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।